আজকেও আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকা বাংলার মধ্যযুগের সমাজ ও সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করে নেব। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কার লেখা? কবীন্দ্র পরমেশ্বর দাশের। শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্ব অনুবাদ করেন? অশ্বমেধ পর্ব। শ্রীকর নন্দী কার সভাকবি ছিলেন? নসরত খান বা ছুটি খান বা ছোটে খান, একই ব্যক্তির অনেকগুলো নাম ছিল। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস, যিনি বর্ধমানের বাসিন্দা ছিলেন। কাশিরাম কটি পর্ব রচনা করেছিলেন বলে অনুমান করা হয়? 4টি পর্ব: আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব ও বিরাট পর্ব। মহাভারতের অনুবাদ কোথা থেকে মুদ্রিত হয়ে প্রকাশ পায়? শ্রীরামপুর মিশন থেকে 1801 থেকে 3 এই সময়কালের মধ্যে। ভাগবতের মূল বিষয়বস্তু কি? শ্রীকৃষ্ণের জীবন কথা। বাংলায় ভাগবত পুরাণ কে অনুবাদ করেন? মালাধর বসু বা গুণরাজ খান। বর্ধমান জেলায় তিনি বসবাস করতেন। মালাধর বসু কোন সময়ের কবি ছিলেন? চৈতন্য পূর্ব যুগের। মালাধর বসুর কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়, যেটা 1473 থেকে 1480 এই সময়কালের মধ্যে রচিত হয়েছিল। ভাগবতের কোন কোন অংশ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত হয়েছিল? ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অনুসারে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি যে চৈতন্য পূর্ব যুগের, তার কি প্রমাণ পাই আমরা? চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে শ্রী চৈতন্যদেব এই গ্রন্থটি পাঠ করেছিলেন। এই কারণেই আমরা এটাকে চৈতন্য পূর্ব যুগের বলে ধরতে পারি। শ্রীমদ্ ভাগবতের ভাব উচ্চারিত আরেকটি কাব্য শাখার নাম কি? শ্রীকৃষ্ণ মঙ্গল। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই পর্বগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।